একটু ভুল করে ম্যাপের কারণে বা নিজেদের কারণেই আমরা মাগুরার দিকে যাচ্ছি এখন, ফরিদপুরটা হয়ে ফাঁক দিয়ে ফরিদপুরটাও গুঁড়ো হয়ে গেল। যাই হোক, একটা তো বেশি গুঁড়ো হলো। এই রাস্তাটাও লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা, ধীরে চলুন। তার মানে আমাদের ধীরে চলতে হবে, ধীরে চলি। এখন আমরা পশ্চিম বরাবর যাচ্ছি, আর 20-30 কিলো পরে আমাদের মাগুরা শহর। বুঝতে পারছি কী জন্য বলছে দুর্ঘটনা প্রবণ এলাকা, কারণ পিচগুলো একদম এবড়ো খেবড়ো হয়ে গেছে। পিচের উপরে যে মসৃণতাটা সেটা নেই। সো একটু এদিক সেদিক হইলেই যে কোনো কিছু হতে পারে, একটু শেক হচ্ছে। রাস্তাটাও একটু এবড়ো খেবড়ো। আমরা ফরিদপুর দিয়ে পার হচ্ছি, আশা করি কিছুক্ষণের ভিতরে ফরিদপুর শেষ হয়ে যাবে। আমরা ফরিদপুরের ভিডিওটা এর আগে শেষ করে ফেলেছি, ফরিদপুরের রাস্তার ভিউগুলো আপনাদের দেখিয়েছি। এখন আছি মাগুরার পথে। এই রাস্তাটাও যথেষ্ট পরিমাণ সুন্দর। মাগুরা আর 41 কিলোমিটার। আমাদের ম্যাপ ঠিক দিকেই নিচ্ছে, একদম সোজা, কোনো বাঁকা তেরা নেই। আসলে এই যে মাঝখানে 2-1 বার বিরতি নিয়েছি, বাট যতটুকু চালিয়েছি বিন্দুমাত্র ব্যাক পেন পাইনি। এর আগে আমি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ থেকে ঢাকা গিয়েছি, কুষ্টিয়া থেকে ঢাকা গিয়েছি, জাস্ট একবার 5 মিনিটের জন্য বিরতি নিয়েছিলাম, কোনো ব্যাক পেন পাইনি। জাস্ট 5 মিনিটের বিরতি নিয়ে ব্যাক পেন আমি পাইনি, একদম রিল্যাক্স ছিলাম। সিভিয়ারের মজাটা এই জায়গাটাই, এই কমফোর্ট জোনের কারণেই সিভিয়ারটা অনেকে হাতছাড়া করতে চায় না। আর একটু যত্ন সহকারে রাখলে দেখা গেছে আপনার মেনটেনেন্স কস্টটা একটু বেশি হলেও বাকি যে পার্টসগুলো আছে এগুলো অনেক টেকসই। আপনি একটু মেনটেন্স করে রাখলে খুব ভালো হয়। দেখা গেছে যথাসময়ে মোবিল বা যথাসময়ের একটু আগে যদি আপনি মোবিলটা চেঞ্জ করেন, বা আপনি যদি নিজের মতন করে একটু দৈনন্দিন যত্ন নেন, সব দিকে একটু খেয়াল রাখেন, তাহলে আপনার গাড়িটা আপনাকে ভালো সার্ভিস দিবে। আর যে পার্টসের যে ব্যাপারগুলো বলা হয় সেগুলো আসলে একটা উসিলা মাত্র। তো আমি সিভিয়ার লাভার বলে বলতেছি না, আমার এমটি চালানো হয়েছে, SF চালানো হয়েছে, তারপর FZ ভার্সন 2 ভার্সন 3 চালানো হয়েছে, তারপর এমনকি কমিউটার সেগমেন্টে আমার লিভো চালানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে, আর যদি R15টা আমার চালানো হয়নি, GSX-R চালানোর ইচ্ছাও নাই আমার বিন্দুমাত্র। R15 চালানোর ইচ্ছা আছে। তো এতগুলো চালানোর পর আমার কাছে মনে হয়েছে বেস্ট কমফোর্ট বাইক এটা। তারপর FZ ভার্সন 3, যেটা ফ্যামিলি বাইক, বোস্কা বাইক। সো ওইটা মোটার কারণে আমি একটু বাদ দিছি, যদি আমার বউয়ের খুব ফেভারেট ছিল। আর আমার কাছে মজা লাগছে, এমটিটাও খুব ভালো লাগছে। নেকেট স্পোর্টস হিসাবে এমটিটা বেস্ট। ও মাই গড, কি অ্যাক্সিডেন্ট রে ভাই, একদম দুমড়ে মুচড়ে আছে। সো এই জন্যই মহাসড়কে একটু চোখ কান খোলা রাখতে হয়, তা না হলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কী পরিমাণ চাপটা দিল রে ভাই। যাই হোক, এই যে একটা ট্রাক কী পরিমাণ ওভারলোড হয়েছে, এটা দেখলেই বোঝা যায় যে ওভারলোড, কলা নিয়ে যাচ্ছে। চলুন জেনে নেই মাগুরা জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস। মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। এটি খুলনা বিভাগের একটি জেলা। সড়কপথে ঢাকা থেকে মাগুরার দূরত্ব 168.5 কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা। 1786 সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর। কিন্তু একজন জেলা কর্মকর্তার পক্ষে এই বৃহৎ জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজ করা অসম্ভব হয়ে পড়ে। মূলত মগ জলদস্যুদের হাত থেকে এই জেলার উত্তরাঞ্চলের জনসাধারণকে রক্ষা করার জন্যই 1845 সালে যশোর জেলায় প্রথম মহকুমা করা হয় মাগুরাকে। মহকুমা গঠন করার পর প্রথম মহকুমা অফিসার হিসাবে আসেন মিস্টার ককবার্গ। মহকুমা হবার আগে মাগুরা অঞ্চল ভূষণা ও মোহাম্মদপুর নামে সুবিখ্যাত ছিল। পাল রাজত্বের সময় এই অঞ্চলের উত্তর ও উত্তর পূর্ব অংশ শ্রীপুর ও রাজাপুর নামে পরিচিত ছিল। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশ ছিল ভূষণা নামে পরিচিত। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে মাগুরাকে 1984 সালে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হয়। প্রথম ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয় অরবিন্দ করকে।
মাগুরা জেলার মোট 4টি থানা নিয়ে গঠিত, যথা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর, যা 2টি সংসদীয় নির্বাচনী এলাকায় বিভক্ত। চলুন এবার জেনে নেই মাগুরা জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ কেন মাগুরা জেলার নাম মাগুরা হলো। মাগুরার নামকরণ করা হয় মুঘল যুগে। এর নামকরণ কিভাবে করা হয়েছে তা স্থিরভাবে বলা দুষ্কর। কিংবদন্তি থেকে জানা যায়, এককালে সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলে মগ জলদস্যুদের দারুণ উৎপাত ছিল। কুমার নদী ও নবগঙ্গার তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহর ছিল তাদের আখড়া। নদীপথে তারা বর্গীদের মতো দস্যুপনা করত। তাদের নামে মগরা থেকে মাগুরা নামের উৎপত্তি হয়েছে। বাংলাদেশে মাগুরা নামে আরও বেশ কয়েকটি গ্রাম রয়েছে, তবে জেলার মর্যাদায় উন্নত হওয়ায় মাগুরা এখন শ্রেষ্ঠত্বের দাবিদার। তবে কোনো কোনো ঐতিহাসিকের মতে মোগল নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে মগদের অগ্রযাত্রাকে যেখানে প্রতিহিত করে ঘুরিয়ে দেওয়া হতো, সেই স্থানটির নাম রাখা হয় মগঘুরা। মগঘুরাই পরবর্তীতে মাগুরা নামকরণ হয়েছে। মাগুরা তথা যশোর ফরিদপুর এলাকায় মগ জলদস্যুদের অত্যাচার ও লুণ্ঠনের কাহিনী আজও ইতিহাসের এক বেদনাতম অধ্যায়। ছেলে ঘুমালো, পাড়া জ্বলালো, বর্গি এলো, দেশে প্রচলিত এই ছড়াটিও সে সময় প্রকৃতর চিত্র তুলে ধরছে। মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় ও যশোরের রাজা প্রতাপাদিত্য মগবর্গীয়দের দমনে কার্যকর ভূমিকা রাখেন। বলা চলে দস্যুদের এই দুই রাজাই প্রতিহত ও পরাজিত করেন। বহু মগবর্গী সীতারামের কাছে আত্মসমর্পণ করে এবং সেনাবাহিনী ও রাজকর্মচারী হিসাবে নিয়োগ পান। আজকের মাগুরা শহরে তাদেরকে নিবাসের ব্যবস্থাও করা হয়। 1856 থেকে 1860 সালে হাজরাপুরে নীলকুঠিকে কেন্দ্র করে নীল অভ্যুত্থান হয়। বড়ই, আমতলা, নাহাটিতে ব্যাপক নীল চাষের নিদর্শন রয়েছে। চলুন এবার মাগুরা শহরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের কিছু ইতিহাস জেনে নিই। পাক বাহিনী ও মিলিশিয়ারা মাগুরায় আসে 71-এর মার্চের শেষ দিকে। মাগুরায় প্রথম শহীদ হন শহরের এক পাগল। পাক বাহিনীকে দেখে সে জয় বাংলা বলে উঠলে হানাদার বাহিনীরা তাকে গুলি করে হত্যা করে। শহরের বিশিষ্ট ব্যবসায়ী জগবন্ধু দত্তকে তার বাড়িতে গুলি করে মারে পাক বাহিনী। পাক বাহিনীর দোসর আল বদর আল শামস শহরের কালী মন্দির সহ বিভিন্ন মন্দির অগ্নিসংযোগ করে ও মূর্তি ভাঙচুর করে। তারা জেলায় বিভিন্ন বাজার, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মাগুরায় মুক্তিযুদ্ধের ঘাঁটি শুরু হয় মাগুরা শহরের নোমানী ময়দানের আনসার ক্যাম্পাসের বিশাল পাকা টিনের ঘরে সংগ্রাম কমিটির অফিস খোলার মাধ্যমে। এখানে বসেই অ্যাডভোকেট আসাদুজ্জামান অন্যান্য জেলা মহকুমার সাথে টেলিফোনে যোগাযোগ সহ মাগুরা অঞ্চলের প্রতিরোধ ব্যবস্থা এবং সংগ্রাম কমিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। এসডিও অফিসে স্থাপিত কন্ট্রোল রুম থেকে অ্যাডভোকেট নাসিরুল ইসলাম আবু মিয়া তার সহযোগী মাগুরা শহরের আবু জুহা পিকল, বিশিষ্ট ক্রীড়াবিদ ও নাট্যশিল্পী, তাকে সাথে নিয়ে দেশের অন্যান্য স্থানে যোগাযোগ রক্ষা করতেন। এই সময় মাগুরার বিভিন্ন স্থানের ছুটিতে আসা ইপিআর, পুলিশ, সেনা এবং আনসার বাহিনীর সদস্যদের সমবেত করা হয়। মাগুরা পুলিশ লাইন্সের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ তাদের হাতে তুলে দেওয়া হয়। মাগুরার নোমানী ময়দান, সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজের মাঠ, পারনান্দুয়ালি, শেখপাড়া, আমবাগান প্রভৃতি স্থানে আগ্রহী ছাত্র জনতা থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। মাগুরার বিভিন্ন স্কুল, কলেজ, বিজ্ঞানাগার থেকে কেমিক্যাল সংগ্রহ করে শহরের ক্ষুদিরাম সাহার আমবাগানের নির্জন স্থানে তৎকালীন ছাত্রনেতা আবু নাসের বাবলু এবং কামরুজ্জামান চাঁদের তত্ত্বাবধানে হাতবোমা তৈরি করা হয়। এসব বিস্ফোরক দ্রব্য চতুর্দিকে প্রতিরোধ ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়। মাগুরায় রয়েছে অনেক বদ্ধভূমি ও গণকবর। মাগুরার ওয়াবদা ব্যারেজ, ক্যানেল, পিটিআইতে পাক বাহিনী ও রাজাকাররা শত শত মানুষকে হত্যা করেছে। পিটিআইতে বহু মানুষকে হত্যা করে তারা মাটি চাপা দেয়। আরপাড়ার ডাক বাংলোতে পাক বাহিনী ঘাঁটি স্থাপন করেছিল। ফটকি নদী দিয়ে যাওয়ার সময় তারা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের ধরে এনে হত্যার পর ডাক বাংলোর প্রাঙ্গণে একটি ইদারায় ফেলে দিত। ছড়গড়িয়ায় 13 মুক্তিযোদ্ধার গণকবর, হাজরাহাটিতে 7 মুক্তিযোদ্ধা এবং তালখড়িতে 7 মুক্তিযোদ্ধার গণকবর রয়েছে। 6 ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর পাক বাহিনী মাগুরা এসে আশ্রয় নেয়, কিন্তু মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে টিকতে না পেরে পাক সেনারা সেদিন বিকেল থেকে মাগুরা ছেড়ে পালাতে শুরু করে। রাতে তারা গড়াই নদী পার হয়ে ফরিদপুরের কুমারখালীর দিকে পালিয়ে যায়। 7 ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা মাগুরার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মাগুরায় উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা, সর্বত্র জয় বাংলার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মিত্রবাহিনীর জেনারেল জগজিৎ সিং অরোরা হেলিকপ্টার যুগে মাগুরার নোমানী ময়দানে এসে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই ছিল মাগুরার সংক্ষিপ্ত মুক্তিযুদ্ধের ইতিহাস। চলুন এবার আমরা জেনে নেই মাগুরার কিছু দর্শনীয় স্থান যেখানে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। মনমোহনের মন্দির, রাজা সীতারামের রাজপ্রাসাদ, শ্রীপুর জমিদার বাড়ি, হরজত পীর মোকাররম আলী শাহ এর দরগা, এই সমস্ত জায়গায় আপনি চাইলে অনায়াসে ঘুরে আসতে পারেন। আর এগুলো মাগুরা শহরের খুব কাছাকাছি, 15 থেকে 17 কিলোমিটারের ভিতরে। তো চলুন এবার জেনে নেই কিছু বিখ্যাত মানুষের নাম যারা কিনা মাগুরায় জন্মগ্রহণ করেছিলেন। চণ্ডীদাস কবি, সৈয়দ আলী আহসান বিশিষ্ট সাহিত্যিক,
ফরিদা পারভিন বিশিষ্ট গায়িকা, ফররুক আহমেদ বিশিষ্ট সাহিত্যিক, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্রিকেটার, আমরা সবাই চিনি এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক। তো এই ছিল মাগুরা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি আপনারা অনেক কিছু জানলেন, আমি অনেক কিছু জানলাম। ফরিদপুরটা তো মোটামুটি ভালোই বড়, আগের ভিডিওতে শেষ করে দিয়েছিলাম। রাস্তাটা খুব সুন্দর, হ্যাঁ সেজন্যই বলা আছে 60 কিলোমিটার গতিতে। এরকম নিরিবিলি রাস্তা একটা রিস্কও থাকে, কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সো যথাসম্ভব রাত্রে রাইড পরিহার করাই বেস্ট বলে আমি মনে করি। এবার একটু টানা যাক। হ্যাঁ, একটু ভয় লাগতেছে, হঠাৎ করে এরকম শেক করতেছে কেন? রাস্তার কারণে মনে হয়। চাক্কা টাক্কা তো সব দেখে আনলাম, কনফিডেন্স পাচ্ছি না তো, একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এরকম কেন। রাস্তার ইয়ের কারণে চাক্কাটা নড়বড় করতেছিল, এখনও তো ওই রকম লাগতেছে। কনফিডেন্স হিউজ পরিমাণ ল্যাক করতেছিল। রাস্তাটা একটু উঁচু নিচু টাইপ তো, কীরকম জানি। এখন ঠিক আছে, এখন রাস্তাটা সমান, এখন ঠিক আছে। যাক, কনফিউশন দূর হয়েছে। রাস্তার ধারে এরকম বন্য গাছ, কি গাছ জানি না, ভালোই লাগতেছে। বাতাস প্রচুর লাগতেছে, প্রচুর। বোঝা যাচ্ছে যে শীতের তীব্রতাটা কীরকম এই সাইডটায়। আমাদের মাগুরার সিগনেচার পিকচার তোলা শেষ, এখন আর কোনো জায়গায় থামাথামি হবে না। চলে যাব চলো চলো। মাগুরার রাস্তাঘাট খুব সুন্দর, সব জায়গারই তো সুন্দর বললাম, আসলেই সুন্দর। এইরকম পিচ হলে তো কোনো কথাই নাই। আমাদের ঝিনাইদহ দেখাচ্ছে আর 34 কিলোমিটার। আশা করি আধা ঘন্টার ভিতরে পৌঁছে যাব ঝিনাইদহতে। ঝিনাইদহ থেকে আরেকটু ভিতরে যেতে হবে আমাদের, হরিণাকুণ্ড থানায়। দেখেন রাস্তাটা কতটা সোজা, সামনে কি অস্থির দৃশ্য দেখা যাচ্ছে। এইরকম রাস্তা হলে কি করতে মন চায়। অনেক ভিউয়ার্স আমার যারা ভাই বাদার বা বন্ধু বান্ধব আছে তারা বলবে তুই কি চালাস এই রোডে 72 73, আমরা হলে তো ফাটায় ফেলতাম। আরে ভাই এটাই মজা রে ভাই, জাস্ট রাইডটাকে এনজয় করা, স্পিডটাকে না। স্পিড ফ্রিক না, স্পিড এনজয় করবো না, রাইড এনজয় করবো, আশেপাশের দৃশ্য দেখবো, যেখানে মন চাইবে দাঁড়াবো, এটাই তো মজা। আমরা এখন মাগুরা শহরে আসছি। হ্যাঁ, 1.6 কিলোমিটার পরই মাগুরা শহর। এই শহরটা একদম সাকিব আল হাসানের পোস্টারে পরিপূর্ণ ছিল যখন আমরা গিয়েছিলাম। সামনে গিয়ে আমাদের ইউটার্ন নিতে হবে, ইউটার্ন না মানে বামে যেতে হবে ঝিনাইদহের দিকে। আমরা মনে হয় না শহরে ঢুকবো, চেষ্টা করব এড়িয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা মাগুরা পৌঁছে গেছি। আমাদের মাগুরার পর্ব এখানেই শেষ। মাগুরার রাস্তাঘাটগুলো কীরকম লাগলো, রাইডটা কীরকম এনজয় করলেন সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ প্রদান করলে আরও বেশি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। সো টিল দেন, আল্লাহ হাফেজ। কথা হবে এর পরের ভিডিওতেই খুবই শীঘ্রই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। যদি নিজের একটু কষ্ট হয় তারপরও চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার জন্য, কারণ সবাইকে ভালো রাখার ভেতরে আনন্দ আছে। আসসালামু আলাইকুম।